প্রত্যেকটি অধ্যায় এমনভাবে সাজানো, আমি হিসাব করে দেখেছি যে 52 সপ্তাহে যদি 1 বছর হয়, 11 বছর 575টি বিষয়ে আলোচনা করলে 11 বছর আলোচনা করা যায়। আলহামদুলিল্লাহ, এটার উপকারিতা তো অনেক পেয়েছি আমি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক ইমাম খতিবের জন্য আমি মনে করি। তাফসিরের সাজানোর বিষয়টাই আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়। দায়ীদের জন্য আমি মনে করি এটা আবশ্যক, এছাড়াও প্রত্যেক মুসলিমের এটা কাছে রাখা জরুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বইভবন থেকে আমি হাফেজ নুরউদ্দিন পেয়ে গেছি আমাদের একজন হ্যাপি কাস্টমার স্যারকে। স্যার কিছুদিন আগে আমাদের কাছে এই বিষয়ভিত্তিক তাফসিরুল কোরআন বিল কোরআন এই তাফসিরটি নিয়েছিলেন। এই তাফসির থেকে কিভাবে উপকৃত হয়েছেন, এখনো কিভাবে উপকৃত হচ্ছেন, তাফসিরটি সম্পর্কে সরাসরি স্যারের মুখ থেকে কিছু মন্তব্য শুনে নেব। স্যার দয়া করে আপনার পরিচয়টা দিবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমার পড়াশোনা রাজশাহী জামিয়া ইসলামিয়া শাহ মখদুম থেকে 2014 সালে দাওরায়ে হাদিস। এরপরে রাজশাহী কলেজে অ্যারাবিক ডিপার্টমেন্টে অনার্স করছি। এখন বর্তমানে ঢাকা মালিটোলা আহলে হাদিস জামি মসজিদ ইমাম ও খতিব হিসেবে দায়িত্বে রয়েছি এবং ইউসুফ মেমোরিয়াল দারুল হাদিস মাদ্রাসা এখানে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্বরত আছি। স্যার আপনি বইভবন থেকে কিছুদিন পূর্বে এই বিষয়ভিত্তিক তাফসিরুল কোরআন বিল কোরআন এই তাফসিরটি নিয়েছিলেন। জি, এই তাফসিরটি আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, এই তাফসিরটি আমার কাছে অনন্য লেগেছে এজন্য যে এই তাফসিরটি এত সুন্দরভাবে সাজানো, যে এখানে 50টি পর্বে 575টি অধ্যায় রয়েছে এবং প্রত্যেকটি অধ্যায় এমনভাবে সাজানো, আমি হিসাব করে দেখেছি যে 52 সপ্তাহে যদি 1 বছর হয়, 11 বছর 575টি বিষয়ে আলোচনা করলে 11 বছর আলোচনা করা যায়। তার মানে আমি যে কোনো বিষয় নিয়ে নতুন নতুনভাবে প্রত্যেক সপ্তাহে আলোচনা করতে পারবো। কিন্তু এই বইয়ের আগে যে কোনো একটা বিষয় ঠিক করার জন্য আগে পূর্ব প্রস্তুতি লাগতো, চিন্তা করতে হতো। এখন আলহামদুলিল্লাহ সেটা আর করতে হয় না। জি স্যার, আপনি আমাদের কাছে এই বিষয়ভিত্তিক তাফসিরুল কোরআন বিল কোরআন এই তাফসিরটি নেওয়ার আগেও তো খুতবা দিয়েছেন। তাফসিরটি থেকে আগের এবং পরের অবস্থা আপনার কেমন একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, এটার উপকারিতা তো অনেক পেয়েছি আমি। তার মধ্যে একটা বলতে হয় যে একটা বিষয়ে কোন কোন আয়াতগুলো আমি সেট করতে পারি, এটার জন্য আলাদাভাবে চিন্তা করতে হয় না। আমি একটা অধ্যায় বের করলেই ওই বিষয়ে সকল আয়াতগুলো এক জায়গায় পেয়ে যাই। জি, এই হিসেবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক ইমাম খতিবের জন্য আমি মনে করি। আপনি এই তাফসিরটি নেওয়ার পূর্বে আপনার একটি খুতবায় একটা বিষয় সম্পর্কে কতটি আয়াত আপনি একসাথে সংগ্রহ করতেন, আর এই তাফসিরটি নেওয়ার পরে একসাথে কতগুলো আয়াত নিয়ে আসতে পারছেন? পূর্বে অনেক কষ্ট করে তা আয়াত সংগ্রহ করতে হতো, কিন্তু বর্তমানে এখন দেখা যাচ্ছে যে এতগুলো আয়াত পেশ করার সময় হয় না, এত সুন্দরভাবে সাজানো আছে। এই জন্য আমি বলবো যে পূর্বের চাইতে এখন আয়াতের সংখ্যাগুলো আমি অনেক বৃদ্ধি করতে পারি এবং ইচ্ছা মতো সাজাতে পারি। স্যার আপনার কাছে আমাদের এই তাফসিরটির কোন দিকগুলো সব থেকে বেশি ভালো লেগেছে? তাফসিরের সাজানোর বিষয়টাই আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে। যেমন একটু উদাহরণ দিবেন। যেমন হাদিস গ্রন্থগুলোতে যেমন একটি অধ্যায়, তারপরে আরেকটা অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেমন নিয়ত থেকে শুরু করেছেন, কেউ তাওহীদ থেকে শুরু করেছেন। এই বইও এইভাবে সাজানো আছে এবং শেষে নবী রাসূলদের কোরআনিক জীবনীগুলো উল্লেখ করা আছে 25 জন নবীর। এই যে ধারাবাহিকতা, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। জি, সর্বোপরি আমাদের বই ভবনের সেবা আপনার কাছে শুরু থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে স্যার? আলহামদুলিল্লাহ, বই ভবনের সেবা আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আরও যারা সংগ্রহ করেছেন সবার কাছে ভালো লেগেছে। আগামীতেও যারা গ্রহণ করবেন, এখান থেকে সেবা নেবেন, সবার কাছেই ভালো লাগবে। আমার মতো আপনারাও মতামত পেশ করবেন বলে আশা করছি। স্যার এই তাফসিরটি কি শুধুমাত্র ইমাম, খতিব, ইসলামিক স্কলার যারা খুতবা দিতে চান, বিভিন্ন মাহফিলে বা মানুষকে দাওয়াত দিতে চান, শুধু তাদের জন্য, নাকি যারা জেনারেল শিক্ষিত বা গবেষণা করতে চান কোরআন হাদিস নিয়ে, তাদের জন্য কোনো উপকার বই আনবে? না, দায়ীদের জন্য আমি মনে করি এটা আবশ্যক, এছাড়াও প্রত্যেক মুসলিমের এটা কাছে রাখা জরুরি। কারণ কোরআন যখন আমরা নিজেরা বুঝবো, তখন ইসলাম মেনে চলা, ইসলামের পথে চলা আমাদের জন্য সহজ হয়ে যায়। কিন্তু অনেকেই সরাসরি কোরআন পড়ে এবং অর্থ পড়ে ইসলাম সেভাবে বুঝতে পারে না। কিন্তু এখানে যেভাবে সাজানো আছে বিষয়ভিত্তিক, তার জন্য বোঝা একেবারেই সহজ। এই জন্য আমি মনে করি সাধারণ ব্যক্তিরাও যেন তাদের কাছে একটি করে তাফসিরুল কোরআন বিল কোরআন রাখে। স্যার যারা এখনো এই তাফসিরটি সংগ্রহ করেননি, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? আমি বলতে চাই, আপনারাও তাফসিরুল কোরআন বিল কোরআন সংরক্ষণে রাখুন।
আশা করা যায় আপনাদের উপকারে আসবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার আপনার সাথে সাক্ষাৎ করে আমাদের খুব ভালো লাগলো। তো এখন পর্যন্ত যারা এই তাফসিরটি সংগ্রহ করেননি, আপনারা এই তাফসিরটি সংগ্রহ করতে পারেন। ইনশাআল্লাহ আপনার জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে এই তাফসিরটি থেকে আপনি খুবই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বই ভবনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।